আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম আমাদের তৃতীয় দিনে আলিকান্তের ব্লগটি। তো আজকে আমরা খুব সকাল সকাল উঠে সূর্যোদয়টা দেখছিলাম। তো খুব সুন্দর লাগছিল, এত সুন্দর মানে কালার। আর এই তো চতুর্পাশে আরও যে প্লেন নামছিল, সামনে এয়ারপোর্ট। তো মোটামুটি দূরেই, কিন্তু দেখা যায় আমাদের বিল্ডিং থেকে, মানে আমরা যে হোটেলে উঠেছি, তো সেই হোটেল থেকে আসলে এয়ারপোর্টের কিছুটা অংশ দেখা যায়, তবে পুরোপুরি ক্লিয়ার না। তো যাই হোক, প্লেন একটার পর একটা আসা যাওয়া করছে, সেগুলো দেখতে পাওয়া যায় এই বিল্ডিং থেকে। তো যাই হোক, আমরা সকাল সকাল উঠেই তো ব্রেকফাস্ট করতে চলে আসলাম। সচরাচর মানে বরাবর যা যা করি আর কি, মানে 3 দিন আমরা ব্রেকফাস্ট খেয়েছি। তো সেম খাবারই অ্যাকচুয়ালি। তো কেয়ার করা এখানে হালাল বলতে এগুলোই ছিল। তো আমরা এগুলো খেয়ে তো একটু সকাল সকাল একটু বের হয়ে গেলাম। আজকে ভাবলাম যে ক্যাসেলে যাব। তো আমার হাজব্যান্ডের সেই কাজিন বা ভাইয়া, মানে আমাদের দেবর, কাজিন দেবরটা, আমরা একসাথে বের হয়ে গেলাম। সে একবারে হোটেল চেক আউট করে তারপর বের হয়ে গেল আমাদের সঙ্গে ব্যাগ ট্যাগ নিয়ে। তারপর ক্যাসেল দেখে এখান থেকে সে আবার তার গন্তব্যে ফিরে যাবে। সে মাদ্রিদে থাকে। তো যাই হোক, আমরা এখন হেঁটে হেঁটে ক্যাসেলের দিকে যাচ্ছি। আমাদের হোটেল থেকে একদম কাছে, মানে ব্যাক সাইডে আসলে ক্যাসেলটা। তো একটু পরেই দেখতে পাবেন। আর এখানে বেশ লম্বা চড়া একটা সুড়ঙ্গর মতো, মানে ক্যাসেলের ভিতর যেতে হলে। আর বেশ ভালোই কিউ ছিল। তো এই তো আমরা ঘুরে ঘুরে এয়ারপোর্টে যেরকম যেতে হয় ঠিক এভাবেই এখানেও দেখলাম ফিতা দিয়ে করে রেখেছে। তো আমরা ঘুরে ঘুরে সেই গন্তব্যে এখন পৌঁছে যাব। তো আপনারা দেখতে থাকুন, আই হোপ এনজয় করবেন। আমরা তো খুবই এক্সাইটেড। তবে যাই হোক, পরবর্তীতে কি কি হলো বা না হলো সবই বলবো। তো এখানে ক্যাসেলের ম্যাপটা দেওয়া আছে। আর এই যে ভিতর থেকে মানে কিউ শুরু হয়েছে, এখানে টিকিট। তো টিকিটের প্রাইস কিন্তু খুব বেশি না, 2 ইউরো এই টাইপেরই ছিল। তো যাই হোক, বা আর একটু বেশি এরকম। তো আমি এই তো ভিতরে ঢুকে গেলাম আমরা টিকিট নিয়ে। তো দেখতে পাচ্ছেন ভিতরের কি অবস্থা। তো খুবই লম্বা এই টানেলটা। তো এই টানেলের ভিতর দিয়েই যেতে হবে আমাদেরকে উপরে লিফটের মাধ্যমে। তো এখানে 2টো লিফট, একটা দিয়ে নামে একটা দিয়ে উঠে। তো একটা নাকি নষ্ট হয়ে গেছে, যার জন্য এত বড় কিউ। তো মানুষ আরও আসছে। আর এই যে একটা টানেল পার করে আরও ভিতরে যাচ্ছি, দেখলাম আরও বেশ লম্বা। তো যাই হোক, অবশেষে আমরা লিফটে করে উপরে চলে আসলাম। এটা দোতলায় উঠালো আমাদেরকে, মানে লিফটের 2 তে আমাদেরকে নামিয়ে দিল। তো এই তো আমরা ক্যাসেলের ভিতরে হাঁটছি। তো ক্যাসেলের ভিতরে অ্যাকচুয়ালি তেমন কিছুই নাই, সম্ভবত অন্য কোথাও রাখা বা চুরি হয়ে গেছে অনেকে বলল। তো যাই হোক, আসলে যে কি তাও জানি না, মানে কি হয়েছিল। তো কিছু কিছু জাস্ট প্লেট, থালা বাসন এগুলোই রাখা, আর ফার্নিচার বা অন্যান্য কিছু কিন্তু তেমন আমরা কিছুই দেখিনি। রাজার ক্যাসেলে যা সচরাচর থাকে, তো সেগুলো আমরা আসলে তেমন কিছুই দেখতে পাইনি। জাস্ট ওয়াল আর কিছু ছবি টবি রেখেছে, আর জাস্ট ভাঙাচোরা প্লেট, কিছু কয়েকটা হয়তো ভালো ছিল এই আর কি। আর এই তো এখানে 2-একটা সিংহাসনের মতো রাখা আছে, চেয়ার। আর তেমন কিছুই নাই, মানে কি আর বলবো, মানে যতটা মানে সার্থকতা নিয়ে এসেছিলাম যে দেখবো। তো যাই হোক, এই তো ছবিগুলো ওয়ালের মধ্যে লাগানো, আর বেশিরভাগটাই খালি পড়ে আছে। আর ওয়ালে কিছু ভাঙাচোরা প্লেট দিয়ে ডেকোরেশন করেছে ম্যাপের মতোই আর কি। তো ওই তো ক্যাসেলের বাহিরের সাইডটায় আমরা এখন হাঁটছি। তো এটার উপরেও কিন্তু আরও আছে, কিন্তু যাই হোক, যে যতই উপরে উঠি না কেন সেমই, মানে তেমন কিছুই নাই। তো খালি ওয়াল আর অনেকগুলো আছে সিল করে রেখেছে, মানে ওখানে যাওয়া যাবে না, নিষেধ। ওই তো দেখতে পাচ্ছেন ফিতা দিয়ে বন্ধ। তো আমরা ক্যাসেল পুরোটাই মোটামুটি যতখানি উঠা যায় উঠেছি।
তো বেশ কষ্ট কিন্তু পাহাড়ের ঢাল বেয়ে বেয়ে ওঠা। আর এই তো কিছু কিছু জায়গায় এরকম সিঁড়ি করে রেখেছে। আর এখান থেকে দেখতে ভিউটা অসাধারণ, মানে কি আর বলবো, চতুর্পাশে সমুদ্র, বিল্ডিং, তারপরে এখন তো বিল্ডিং হয়েছে, আগে যখন রাজারা ছিল তখন তো এত বিল্ডিং ছিল না হয়তোবা। তো যাই হোক, ক্যাসেলটা থাকাতে, আর ক্যাসেলটা কিন্তু অনেক উঁচুতে। তো এখান থেকে হয়তো বোঝা যাচ্ছে না, আমরা আমাদের হোটেল বিল্ডিং থেকে যখন আমি ভিডিওটা করেছি, তো তখন হয়তো অনেকে বুঝেছেন যে কতটুকু উঁচুতে, বা আমরা সরাসরি দেখতে পেয়েছি যে কতটা উঁচুতে। লিফটে ওঠাতে আসলে বুঝিনি যে এতটা, মনেই হয়নি যে এতটা উঁচু। তো যাই হোক, আমরা এই তো ক্যাসেল, কিন্তু এটা পুরোটাই একদম হিলের উপর। তো পাহাড়ের উপর তো আবার কি সুন্দর করে রেখেছে, যার জন্যই মানে মানুষ সুন্দর মতো ছবি তুলছে, ভিডিও করছে, সবাই সব। এটাও ওই যে দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু উপর থেকে নিচের ক্যাসেলের সাইডটায় দেখছি। তো এটা উপর সাইড, এরও উপরে আরও আছে। তো যাই হোক, মানে অনেক ফ্লোর ধরা যায়। তো পাহাড়ের ঢাল বেয়ে বেয়ে এই যে সিঁড়ি সাইড দিয়ে, তারপর আরও অন্যান্য পাশ দিয়েও কিন্তু আরও অনেক কিছু আছে। তো অনেক মানুষজনই কিন্তু ছিল, আর বেশ গরম থাকাতে মানে একটু টায়ার্ড লাগছিল। আর তো ভাবলাম যে একটু একপাশে বসে আমরা একটু ড্রিঙ্কস করব। তো উপরের সাইডে রেস্টুরেন্টের মতো করা ছিল, তো সেখানে শুধু কোল্ড ড্রিঙ্কস ছিল আর পানি। তো আমরা একটা একটা করে কোক নিয়ে বসেছিলাম কিছুক্ষণ, তারপর এই তো যে যার মতো ছবি ভিডিও করে, এই তো আমি একটু একটা গাছ পেয়েছি, গাছতলায় একটু বসে ছবি ভিডিও করছিলাম, ভালোই লাগছিল আসলে। আর বাতাস থাকাতে মানে ভালো লাগছিল। তো এখন চলুন আপনাদের সঙ্গে ভিতরের সিনগুলো দেখাচ্ছি। তো এই যে ওয়ালের মধ্যে বিশাল বড় একটা ফ্রেমের মতো দেখছেন, এগুলো কিন্তু ভাঙাচোরা প্লেটের টুকরো দিয়ে করা হয়েছে। আর এই তো ভিতরে এবং বাহিরের সাইডটা, আর ভেতরে কিন্তু আরও অন্যান্য জিনিস আছে। তো সেগুলো আমি একে একে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আই হোপ আপনারা উপভোগ করবেন। আমরা আরেকটু উপরে উঠেছি, তো এই তো চলে আসলাম আরেকটা ফ্লোরে। তো এরকম করে প্রায় অনেকগুলো ফ্লোরই মোটামুটি, তো আমরা গণিনি আসলে। তো আরও আছে আরেকটা ফ্লোর, বা আরেকটা একদম টপ সাইডে যেটা আমরা উঠেছিলাম, বাট সম্পূর্ণটা আসলে ওভাবে কর্নারে কর্নারে গিয়ে ভিডিও করিনি। অনেকে আসলে করছিল, ছবি উঠেছিল,
তো এই তো দেখতে পাচ্ছেন এখানে প্লেট ওরা যা ব্যবহার করতো আগের দিনে রাজা রানীরা বা ওখানকার ওই জমানার আমলের যা ছিল আসলে যা পেয়েছে, তো সেগুলো এখানে সংরক্ষণ করে রেখেছে কিছুটা। আর আসবাবপত্র ফার্নিচার তো কিছুই দেখতে পেলাম না। মনে হয় অনেকে বললাম না যে চুরি হয়ে গেছে, এটা বললো। হতে পারে, বা অনেক সময় হয়তো আরও অন্যান্য জায়গায় হতে পারে, বা লক করে রেখেছে যেটা কিনা আমরা দেখতে পাইনি। তো এগুলো এখানেও কিছু রাখা আছে, গ্লাস করে রেখেছে আর ডিটেলস লিখে দিয়েছে কিভাবে কি। তো আমরা এত কিছু আর পড়ার সময় নেই। তো অনেক মানুষ আসছিল দেখছিল, তো আমরাও একটু একটু ছবি ভিডিও করেছি জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো এই আর কি, আমিও যে খুব ভালো মতো দেখেছি তাও কিন্তু না, জাস্ট ভিডিও করার সময় যতটুকু এক ঝলক দেখেছি এই আর কি। তো এই ওয়ালটা প্রথমে আমি খেয়াল করিনি, পরে কাছে গিয়ে দেখতে পেলাম যে ও মাই গড, ওয়ালের মধ্যে সব ভাঙাচোরা কাপ প্লেট বাসনের টুকরো দিয়ে সাজানো হয়েছে, আর ওয়ালেই তো ডিজাইন করা হয়েছে। তো আই হোপ আপনাদের ভালো লেগেছে, তো আপনারা এনজয় করুন আর আমরাও দেখতে থাকি, আপনারাও দেখুন, আই হোপ ভালো লাগবে। তো অনেকক্ষণ হাঁটাহাঁটির পর মনে হলো যে একটু গরম, বেশ ভালোই লাগছিল। তো ভাবলাম যে একটু কোল্ড ড্রিঙ্কস বা ঠান্ডা পানি টানি খেলে বা কিছু এখানে চা নাস্তা কফির ব্যবস্থা আছে কিনা দেখি। তো এখানে আসলাম, এই তো ভিতরের সাইডেও মানুষ বসা, তো এখানে বেশ ভালোই রোদ লাগছিল। তো ভাবলাম যে থাক, ভিতরে বসার চেয়ে বাহিরে বসাই ভালো, খোলামেলা আছে, বাতাস লাগবে। তো আমরা কোক নিয়ে খেয়ে দিয়ে তো ছবি উঠিয়ে বের হয়ে গেলাম। আমার কাজিন বা আমার হাজব্যান্ডের কাজিন চলে যাবে, তো তাকে বিদায় দিয়ে আমরা পরবর্তী যে বিকেল থেকে সন্ধ্যা বা রাত পর্যন্ত যা করেছি সেটা আরেকটা ব্লগে দেখতে পাবেন। তো আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।